এখানে অনেক যুবক এমন আছে ঈদের নামাজটা পড়ে আয়সা বিছানার উপর ফুইটা নাই মনে হয়, আমি শুনি নাই মনে হয়, এক ঘুমে উঠে সন্ধ্যাবেলা, কিরে ঘুরতে যাবি না, বেড়াইতে যাবি না? ভাল লাগে না, ছোটবেলার ইচ্ছা। বুঝতে পারছি? এবার বলেন, আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাধার কাজ করছি? নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে। আমি ইসলাম মানে কি মনে করি জানেন? বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি ইসলাম মানে পালন করবো, সওয়াব কামাবো, হাসরে যাব, দাড়ি পাল্লাই দিব, ফাঁসলে জান্নাত। না, ইসলাম এমন একটা জীবন, এটা যদি করার মতো করতে পারি, নেওয়ার মতো নিতে পারি, আখিরাত তো সুন্দর হবেই হবে, দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার শান্তিও ইসলামে, আখিরাতের ইজ্জত ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন আমি কি বুঝাতে পারতেছি কথা? আচ্ছা, আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি? এখন কমের চাইতো। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, হায়াত বেড়ে যাবে। না সুবহানাল্লাহ করে যায় এখন না, আর একটু আস্তে করে বলেন, ইসলামের দুশমনরা শুনলে তো আমগো ফিটে পাঙ্গিয়া দিব না, এর লাগে একটু আস্তে করে কোন না, সুবহানাল্লাহ আস্তে করে কোন তো। নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও, আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি। যে আত্মীয়র টাকা বেশি, তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল, ফোনও হয়, কার্ডও হয়, হোয়াটসঅ্যাপেও হয়। আর যে আত্মীয়তার টাকা নাই, তারা তো ফোনও কোন রকম বাদ না, আইবা ফাললে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেও আসে, ভাত খাইছে কিনা জিজ্ঞাসা করে না, টেবিল তো অনেক দূরের কথা। এবার বলেন হায়াত কারা কমায়? নিজেরা। আমরা আবার ছোট হয়ে গেছে। এখানে অনেকে আছে, আল্লাহ তুমি আমার শুধু এরকম পরীক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এরকম করো। আল্লাহকে আমি করছি কি? সব তো তুই না টানছস। সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফাটছে 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি?